আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, আজকে আমরা কথা বলবো মেরাজের ঐতিহাসিক ইতিহাস নিয়ে। মেরাজ আল্লাহ তাআলার এক অলৌকিক নিদর্শন এবং আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একটি বড় মুজিজা। মেরাজের রাত্রে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই অংশে ভ্রমণ করেছিলেন। একটি হচ্ছে ইসরা মানে রাত্রিকালীন ভ্রমণ, আরেকটি হচ্ছে মেরাজ মানে ঊর্ধ্ব আকাশে আরোহণ করা। শুরু করার আগে বলে দিচ্ছি, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা আবু তালিব এবং প্রিয়তম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই উদাস হয়ে পড়েছিলেন। এই অবস্থায় মহান আল্লাহ তাআলা চাইলেন তার নবীকে তার সান্নিধ্যে নিয়ে আসার জন্য। রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়েছিলেন। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং হযরত মিকাইল আলাইহিস সালাম এসে তাকে আস্তে করে জাগিয়ে তুললেন এবং জমজম কূপের সামনে গিয়ে তার বুক কেটে সমস্ত কিছু জমজম পানি দিয়ে ধৌত করে পুনরায় আবার স্থাপন করে দিলেন। এরপর বুরাক নামক এক বাহন নিয়ে আসা হলো, যা ছিল জান্নাতের প্রাণী। দেখতে গাধার চাইতে ছোট এবং খচ্চরের চাইতে একটু বড়। জান্নাতের কোনো কিছু সম্পর্কে আমরা স্পষ্টভাবে ধারণা করতে পারি না, এটা শুধু আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। এই প্রাণীটি এতই দ্রুত চলত যে যতটুক পর্যন্ত চোখের দৃষ্টি যায় ততটুক পর্যন্ত ছিল এই প্রাণীর এক একটি কদম। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুরাকের পিঠে চড়ে চলতে শুরু করলেন এবং সাথে ছিল জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম। মসজিদুল হারাম থেকে গিয়ে পৌঁছালো মসজিদুল আকসা পর্যন্ত। সেখানে তাদের যাত্রা বিরতি করা হলো। আল আকসা মসজিদের বাইরে বুরাক নামক বাহনটি বেঁধে রেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে নিয়ে মসজিদে প্রবেশ করলেন। সেখানে সমস্ত নবী রাসূলগণ উপস্থিত ছিলেন, এমনকি তারা সকলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করেন। এই নামাজের ইমাম ছিলেন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর থেকে তার নাম রাখা হয় ইমামুল মুরসালিন। এরপর সেখান থেকে বেরিয়ে পুনরায় বুরাকের পিঠে চড়ে ঊর্ধ্ব আকাশে গমনের যাত্রা শুরু হয়। প্রতি যাত্রায় জিবরাইল আলাইহিস সালাম তার সাথেই ছিলেন। তারা প্রথম আসমানে গিয়ে পৌঁছালে প্রথম আসমানের পাহারাদার জিজ্ঞেস করল, কে? তখন জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিল, আমি ফেরেশতা জিবরাইল। এরপর তাকে জিজ্ঞেস করা হলো, আপনার সাথে কি কেউ রয়েছে? তিনি বললেন, হ্যাঁ। পুনরায় জিজ্ঞেস করা হলো, তাকে কি আসার জন্য বলা হয়েছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ। এরপর দরজা খুলে দেওয়া হলো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম আলাইহিস সালামের সাথে দেখা করলেন। নবী তাকে সালাম দিলেন এবং কুশল বিনিময় করলেন। আদম আলাইহিস সালামও তার জন্য দোয়া করে দিলেন। এমনভাবে দ্বিতীয় আসমানে প্রবেশের পর নবীজি ঈসা আলাইহিস সালাম এবং ইয়াহিয়া আলাইহিস সালামের সাথে দেখা করলেন এবং সালাম দিলেন এবং তারা তার জন্য দোয়া করে দিলেন। এমনভাবে তৃতীয় আসমানে প্রবেশের পর হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা হলো। সেখানেও তারা সালাম দিলেন এবং কুশল বিনিময় করলেন। চতুর্থ আসমানে গিয়ে নবীজি হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা করলেন। এরপর পঞ্চম আসমানে গিয়ে হযরত মুসা আলাইহিস সালামের সাথে দেখা করলেন। ষষ্ঠ আসমানে গিয়ে হযরত হারুন আলাইহিস সালামের সাথে দেখা হলো এবং সপ্তম আসমানে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা করলেন। সেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে বসেছিলেন, এমনকি তার সাথে অনেকগুলো শিশু ছিল। সপ্তম আসমানের উপরে রয়েছে সিদরাতুল মুনতাহা, বড় একটি বড়ই গাছ, যার পাতা ছিল হাতির কানের মতো বড় বড় এবং ফল ছিল মটকার মতো। সিদরাতুল মুনতাহা এর উপরে আর কোনো ফেরেশতা যেতে পারে না। এই পর্যন্তই ছিল সকল ফেরেশতাদের শেষ সীমানা। এরপর বুরাক নামক বাহন পরিবর্তন করে অন্য বাহনে করে নবীজি একাই আল্লাহ তাআলার সাথে দেখা করার পথ চলতে শুরু করলো। আজকের ভিডিও এই পর্যন্তই। বাকি অংশ জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক ও কমেন্ট করে পাশে থাকবেন। পরবর্তী অংশ শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।